বুখারী শরীফের 26 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফদল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমলটি উত্তম, আমলের মধ্যে কোনটি উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলি, এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনা, এটা হলো উত্তম আমল। কিলা সুম্মা মাযা, নবীজিকে বলা হলো তারপর কোনটি? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। যখন জিহাদের হুকুম চলে আসবে তখন জিহাদে নামা, এটা হলো উত্তম আমল। কিলা সুম্মা মাযা, নবীজিকে প্রশ্ন করা হলো তারপর কোনটি উত্তম? নবীজি বললেন, হাজ্জুম মাবরুর, হজ্জে মাবরুরটা হলো, হজটা হলো আল্লাহ পাকের দরবারে সর্বশ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। বুঝা গেল হজ উত্তম আমলের মধ্যে একটি আমল। কি? হজ। হজ এমন একটি আমল, এমন একটি বিধান, এমন একটি ইবাদত, যে হজ আদায় করবে আল্লাহ পাক তার পূর্বের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তিরমিজি শরীফের 811 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো, হজে গিয়ে কোনো অনর্থক অশ্লীল কথাবার্তা বলল না, গুনাহের কাজ করলো না, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হজে গুনাহ মাফ হয়ে যায়। হজের মাধ্যমে বান্দা হজের আগে যত গুনাহ করেছে, এই হজের কারণে তার সকল গুনাহগুলা নিচ্ছিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ ইবনে খুজাইমার হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম, মানুষের ইসলাম গ্রহণ করার আগে মানুষ যত গুনাহ করেছে, ইসলাম তার পূর্বের গুনাহগুলোকে নিচ্ছিন্ন করিয়া দেয়, ধ্বংস করিয়া দেয়। ওয়াল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, ইসলামের জন্য হিজরত করা, দিন প্রচারের জন্য এক দেশ থেকে আরেক দেশে যাওয়া, দেশ দেশান্তর হওয়া, হিজরত করা। হিজরতের আগে মানুষ যত গুনাহ করেছে তার সবগুলা এই হিজরতের মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দেন। মক্কাবাসী মদিনায় হিজরত করেছেন আল্লাহ পাকের হুকুমে দিন কায়েমের জন্য। এই জন্য মক্কাবাসীর যত হিজরতের আগের যত গুনাহ ছিল আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ওয়াল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এবং হজ মানুষের হজের আগে যত গুনাহ করেছে সকল গুনাহগুলোকে ক্ষমা নিচ্ছিন্ন করিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইসলামের কারণে, ইসলামের আগে যত গুনাহ আছে, ইসলাম গ্রহণ করার কারণে সব গুনাহ নিচ্ছিন্ন হয়ে যায়। হজ করার কারণে হজের আগে যত গুনাহ সব হজের মাধ্যমে আল্লাহ পাক কি করে দেন? নিচ্ছিন্ন করিয়া দেন, ধ্বংস করিয়া দেন। তাহলে হজ করলে মানুষের গুনাহ মাফ হয়, গুনাহ শেষ হয়ে যায়। তার মানে কি হয়? নিষ্পাপ হয়। কেমন নিষ্পাপ হবে? হজকারী যে ব্যক্তি হাজি, তার গুনাহ মাফ হলে এমন হবে সে নবজাতক। একটা বাচ্চা জন্মগ্রহণ করলে যেমন নিষ্পাপ থাকে, ওরকম নিষ্পাপ আল্লাহ পাক ওই হাজিকে করে দেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক,
হজ অবস্থায় কোনো অশ্লীল কথাবার্তা বললো না, কোনো গুনাহে জড়ালো না। রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন এখন জন্মগ্রহণ করলো, অর্থাৎ সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ করে দেন আল্লাহ পাক হাজিকে। সুবহানাল্লাহ, হাজিকে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ। তো যার কোনো গুনাহ থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, তার স্থান হবে জান্নাত। আল্লাহ পাক হজের বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। বুখারী শরীফের 1773 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত, এক উমরা আরেক উমরার মাঝামাঝি সময়ে যে গুনাহ হয় ওই গুনার কাফারা। আপনি কি 2023 সালে বা 24 সালে উমরা করেছেন, আবার 25 সালেও কি করেছেন, উমরা করেছেন, এই 24-25 মাঝামাঝি যে গুনাহ ছিল উমরার কারণে আল্লাহ পাক এই গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো নবীজি বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহগুলা কাফারা। উমরাটা হলো কাফারা স্বরূপ। নবীজি বলেন, আল হাজ্জু হাজ্জুম মাবরুরু লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, আর হজ্জে মাবরুরের প্রতিদান হলো সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। যাদের হজ্জে মাবরুর হবে তাদের ওই হজের বিনিময়টা কি? জান্নাত। হজ্জে মাবরুরের বিনিময় জান্নাত। হজ্জে মাবরুর কবুল হজ। তো কবুল হজ এটা আমাদের মাঝে তো দেশান্তর পুরা বিশ্বে অনেক মানুষ হজ করে। কয়জনের হজ কবুল হয়েছে এটা আল্লাহ পাকই ভালো জানেন। শতকরা কতজনের হজ কবুল হয়? অনেকের নিয়ত ঠিক নাই, অনেকের অর্থ ঠিক নাই, অনেকের যে প্র্যাকটিক্যালি যে কাজগুলা করে আমল করার নিয়ম ঠিক নাই। নিয়ম অর্থ এগুলা ঠিক না থাকার কারণে অনেকের হজ হয় না, যার ফলে সেটা হজ্জে মাবরুর নয়। আর যার হজ্জে মাবরুর হয় না তার প্রতিদান জান্নাত নয়। এজন্য আপনার কি থাকতে হবে? নিয়ত ঠিক থাকতে হবে। তারপরে কি ঠিক থাকবে? আপনার অর্থ, টাকা যেটা সঠিক হালাল টাকা হতে হবে। তারপরে পদ্ধতিগতভাবে আপনার ঠিক থাকতে হবে, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে হজের কাজগুলা আপনাকে সম্পাদন করতে হবে, জেনে শুনে করতে হবে। গেলাম আসলাম সবার সাথে ঘুরলাম ঘাড়লাম আমি হাজি হয়ে গেলাম, বিষয়টা এমন নয়। যাই হোক, যাদের হজ কবুল হয়েছে হজ্জে মাবরুর তাদের জন্য আল্লাহ পাক কি রেখেছেন? জান্নাত রেখেছেন। শুধু তাই নয়, যারা হজ উমরা করবে, এটা তো আমরা আগে বললাম আখিরাতেরটা, গুনাহ মাফ হবে, জান্নাত লাভ হবে, দুনিয়ারও লাভ আছে। হজ উমরার মাধ্যমে দুনিয়ার লাভ হলো আল্লাহ পাক তার অভাব অনটন দরিদ্রতা যদি থেকে থাকে সেটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফের 2631 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরার অনুসরণ করো। হজের পর উমরা করো, উমরার পরে হজ করো। হজ উমরা তোমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়ায-যুনুব, কারণ এই হজ আর এই উমরার মাধ্যমে ফাকর মানুষের দরিদ্রতা, যুনুব মানুষের গুনাহগুলাকে শেষ করে দেয়। সুবহানাল্লাহ। আপনার দরিদ্রতা আছে, আপনি ভাবতেছেন হজ করলে টাকা কমে যাবে, আর আল্লাহর রাসূল বলতেছেন তোমার যদি কোনো অভাব অনটন সমস্যা থেকে থাকে আর্থিকভাবে সেটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর যারা হজ করেন, যারা হাজি, তারা হলেন আল্লাহ পাকের প্রতিনিধি। কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি হাজি। যারা হজ করবে, যারা উমরা করবে, তারা আল্লাহ পাকের প্রতিনিধি। নাসাই শরীফের 2625 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াফদুল্লাহি সালাসা, নবীজি বলেন আল্লাহ পাকের প্রতিনিধি হলো তিনজন। কয়জন? তিন ব্যক্তি আল্লাহ পাকের প্রতিনিধি। আল গাজী, যে গাজী, যারা আল্লাহ পাকের হুকুমে
ইসলাম মতে ইসলাম কায়েমের জন্য যুদ্ধে গিয়েছিল, আর সেখান থেকে জয়লাভ করে গাজী বেশে ফিরে এসেছে। তারা কার প্রতিনিধি? কথা বলেন, কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি হলো গাজী। 2 নম্বর হলো আল হাজ্জু, যারা হজ করেছেন, যারা হজ করেছেন তারা হলো আল্লাহ পাকের গাজী। 3 নম্বর ওয়াল মুতামির, যারা উমরা করেছেন তারা হলো আল্লাহ পাকের প্রতিনিধি। সুবহানাল্লাহ। তাহলে যারা হজ করেছেন তারা কার প্রতিনিধি? যারা উমরা করেছেন তারা কার প্রতিনিধি? আমাদের যদি কোনো যুদ্ধের দামাভাবে যে আসে ইসলাম কায়েমের লক্ষ্যে, ওই যুদ্ধে যখন শরীক হবেন তখন আপনারা কার প্রতিনিধি হবেন? আল্লাহর প্রতিনিধি হবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা হজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করবেন, তাদের দোয়া কবুল করবেন। ইবনে মাজাহ শরীফের 2892 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুজ্জাজু আল উম্মারু ওয়াফদুল্লাহ, হাজিগণ, হজকারীগণ এবং উমরাকারীগণ আল্লাহ পাকের প্রতিনিধি। ইং দাআউহু আজাবাহুম, তারা যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক তা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। হাজি আল্লাহর কাছে, উমরাকারী আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক দোয়া করবেন। ওয়া ইন ইস্তাগফারু গফারা লাহুম, আর হজ অবস্থায়, দোয়া অবস্থায় আল্লাহর দরবারে যদি গুনাহ মাফ চায় আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। তার মানে যারা হজ করবে তাদের গুনাহ মাফ করে দেওয়া হবে। তাদেরকে আল্লাহ পাক যেই যে দোয়া করবে, আপনি হজে গেলেন, আপনার এই দেশে যত সমস্যা আছে দোয়া করলেন, গুনাহ ক্ষমা চাইলেন, আপনার ছেলে মেয়ে সংসার নিয়ে যত সমস্যা আছে দোয়া করলেন, দোয়া করবেন, কবুল করবেন কে? আল্লাহ। হজ করা অবস্থায় কোনো ব্যক্তি দেশ থেকে হজ করতে বের হলো বা এহরাম পরে বের হলো, এমতো অবস্থায় দুর্ঘটনাবশত যদি কেউ ইন্তেকাল করে, নবীজি ঘোষণা দিয়েছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে এহরাম পরিহিত অবস্থায় হাসর ময়দানে উত্তোলন করবেন। সুবহানাল্লাহ। হাজি বেশি উঠবে, হাজি বেশি উঠবে। আল্লাহু আকবার। কত সৌভাগ্য যে হাজি বেশি উঠবে। বুখারী শরীফের 1267 নম্বর হাদিসের বর্ণনা, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন্না রাজুলান কসাহুহু ওয়া কসাহু ওয়া ইবরুহু, আন্না রাজুলান ওয়া কসাহু ওয়া বাঈরুহু, এক ব্যক্তি ইহরাম পরিহিত অবস্থা, ওয়া হুয়া মুহরিমুন, এক ব্যক্তি ইহরাম পরিহিত অবস্থায় ওটের উপরে ছিল, হজ করার জন্য যাচ্ছে। তার ওট হয়তো চলার কারণে ওট থেকে পড়ে তার ঘাড়টা মুটকিয়ে গেছে। ওটা চলতেছে, ঘোড়া ওট সে সময়ের বাহন ছিল, হয়তো কোনো গর্ত ছিল, যার ফলে কি সে ব্যক্তি পড়ে তার ঘাড় মুটকিয়ে গিয়েছে। তা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া নাহনু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সে সময় নবীর সাথে ছিলাম। যে ব্যক্তি ইহরাম অবস্থায় ওটের পিঠ থেকে পড়ে তার ঘাড় মুটকে গিয়েছে, আমরা নবীজির সাথে ছিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাগসিলুহু বিমাই ওয়া সিদরিন, তাকে ভরই পাতা যুক্ত পানি দিয়ে তাকে গোসল করাও। ওয়া কাফিনুহু সাওবাইন, তাকে 2টি কাপড় দিয়ে কাফন পরাও। আমরা কয় কাপড়? পুরুষরা কয় কাপড় পরি? আপনাদের পুরুষরা কয় কাপড়? 3 কাপড়, নারীরা 5 কাপড়। আর রাসূল বলতেছে ওয়া কাফিনুহু সাওবাইন, 2 কাপড় দিয়ে তাকে পরিধান করো। যারা হজ করতে যায় তাদের কয় কাপড়? 2 কাপড়। হজ করতে যায় যাদের কয় কাপড়? 2 কাপড়। নবী বলতেছেন ওয়া কাফিনুহু সাওবাইন, তাদেরকে ওই 2 কাপড় দিয়ে ইহরাম দিয়ে কি করো? কাফন পরিধান করো। ওয়ালা তুমিসুহু তিবা, এবং তাকে ওই ব্যক্তিকে কোনো সুঘ্রাণ দিও না, সুঘ্রাণ তার গায়ে মালিশ করিও না। যারা এহরাম বাঁধার পরে একটা জিনিস নিষেধ আছে, সেটা কি ব্যবহার করা? সুঘ্রাণ ব্যবহার করা। যারা হজ করছেন এহরাম বাঁধার পরে একটা জিনিস নিষেধ, সেটা কি? সুগন্ধি ব্যবহার করা। তো এই জন্য রাসূল বলছে তাকে সুগন্ধি মাখিও না। মৃত্যুর পরে মানুষকে সুগন্ধি মাখে না, না, কিন্তু তাকে তুমি সুগন্ধি মাখিও না, কারণ সে এহরাম অবস্থায় আছে। তারপর নবীজি বলতেছেন ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাকে তোমরা ঢেকে দিও না, মাথা খোলা রাখো। আমরা তো মাথা ঢেকে দিই না, না, যারা তাদেরকে মাথা খোলা রাখো। কেন? ফাইনাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াবআসুহু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিদা, কারণ আল্লাহ পাক তাকে মুলাব্বিদ তথা ইহরাম অবস্থায় কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। যাই হোক, হজ সম্পর্কে আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। এই জুমা হজের ফজিলত গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ পাক যাদের সামর্থ্য আছে বিলম্ব না করে আমরা যেন হজ করি, আল্লাহ তৌফিক দান করে, সব বলি আমিন।